حتى أكون أحب إلي من والده وولده. وبه قال حدثنا يعقوب بن إبراهيم قال حدثنا ابن علية عن عبد العزيز بن صهيب عن أنس عن النبي صلى الله عليه وسلم وقال حدثنا آدم بن أبي إياس قال حدثنا شعبة عن قتادة عن أنس قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. نحمده ونصلي على رسوله الكريم. দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা মহব্বত এটা ঈমানের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই ব্যাপারে বাপ একটা মুস্তাকিম বাপ কায়েম করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, এবং এই বাপের পরপর দুইটা হাদিস বর্ণনা করেছেন। কাছাকাছি একটা জুমলা একটু অল্প অতিরিক্ত জুমলা আছে, কিন্তু দুইটা হাদিসে মোটামুটি কাছাকাছি। প্রথম হাদিসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়েছেন যে ওই জাতের কসম যার হাতে আমার জান, ওই জাতের কসম ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার জান রয়েছে তার কসম, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমান ওয়ালা দিতে পারবে না যতক্ষণ না আমি তোমাদের নিকট তোমাদের পিতা এবং পুত্র এদের যে বেশি উত্তম না হইব ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। চিন্তা করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বলতেছেন যে আমার মহব্বত যদি তোমাদের অন্তরে তোমার পিতা এবং পুত্রের মহব্বত থেকে বেশি না হয় তোমরা মুমিন হতে পারবে না, ঈমানওয়ালা হতে পারবে না। এখন একটু যদি মহব্বতের আলোচনায় যাই, মহব্বত কি জিনিস? আল্লাহু আকবার। মহব্বত মানে ভালোবাসা, দিলের একটা অনুভূতি, নাম হলো মহব্বত। ইমাম বাগবী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন মহব্বত তিন প্রকার হয়। কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে মানুষের স্বভাবগত মহব্বত, এটা মানুষের এটাকে কি বলবো, ফিতরাতি মহব্বত। সেটা নিজের মা বাবা, সন্তান এবং যার কাছে থাকে এমন লোকদের প্রতি এটা সহজাতভাবে এই মহব্বতটা তৈরি হয়, এই মহব্বতটা তৈরি হয়ে যায়। আর একটা হচ্ছে কারো ব্যাপারে কোনো মালুমাত হাসিলের পরে তার প্রতি একটা মহব্বত তৈরি হয়, জ্ঞান অর্জনের মাধ্যমে যে মহব্বত। আর একটা হচ্ছে ঈমানের কারণে মহব্বত। তিনটা মহব্বত হলো ঈমানের কারণে মহব্বত। তৃতীয় নম্বর একটা স্বভাবজাত মহব্বত, এটা কিন্তু সবারই আছে, শিয়াল কুকুরেরও আছে। একটা কুকুরও তার বাচ্চাকে মহব্বত করে, একটা কুকুরের বাচ্চাও তার মাকে মহব্বত করে, দৌড়ায় গিয়ে তার মায়ের সাথে খেলাধুলা করে। এই স্বভাবজাত মহব্বতটা কিন্তু আল্লাহ তাআলা অন্যান্য প্রাণীদের মধ্যেও দিয়েছে, যেটা মানুষের মধ্যেও আছে। দেখবে একদম বস্তিতে থাকে, রাস্তায় থাকে, কোনো লঞ্চ ঘাটে, ট্রেন স্টেশনে থাকে, সেখানেও তারা মা বাচ্চা কি রকম মহব্বতের আনন্দ করতেছে, মহব্বত করতেছে, একজন আরেকজনের সাথে খেলাধুলা করতেছে। এটা মানুষের স্বভাব যায়। আরেক হচ্ছে মহব্বত হয় তার ব্যাপারে মালুমাত হাসিলের কারণে, জ্ঞান অর্জনের কারণে। যেমন এমন অনেক জিনিস আমরা খাই যেটা বাহ্যিকভাবে আমাদের কাছে তিতা লাগে, কিন্তু জ্ঞানের মাধ্যমে, ইলমের মাধ্যমে আমরা এটা জানতে পারি যে এর মধ্যে আমাদের ফায়দা আছে। যেমন ওষুধ, অনেক ওষুধ আছে যে ওষুধ আমরা খেতে মজা লাগে না, তিতা লাগে, কিন্তু তারপর আমরা খাই। কেন খাই? আমরা জানি ডাক্তার লিখছে এটা খাইলে আমার ওষুধ ভালো হয়ে যাবে। ওই তিতা জিনিসটাকে আমরা খাই, এটা কেন? জ্ঞানের কারণে, জ্ঞান অর্জন করছি। কারো পড়া হয়েছে বা ভিতরে অন্য কোনো অসুবিধা হয়েছে, ডাক্তার বলছে যে এটা অপারেশন করতে হবে, তো অপারেশনের কাজটা কি? কাটা ছিঁড়া। তো এইটা কষ্টকর, বাহ্যিকভাবে এটা কোনো আরামদায়ক জিনিস না, আনন্দের জিনিস না, কিন্তু তারপর আমরা এই কাজটা করি, করতে বাধ্য হই।
কেন বলে আমরা এটা জানি যে এই অপারেশন করলে আমরা সুস্থ হয়ে যাব। এটার কারণে উচ্চ মূল্যে আমরা টাকা দিয়া বনসই দিয়া তারপরে করাই। যদি এখানে মালুমাত না থাকতো, এলেম না থাকতো এই ব্যাপারে, তাহলে আমরা এটা করতাম না। আবার অনেক আল্লাহওয়ালা বুজুর্গ আছে যারা যাদের প্রতি যারা আমাদের কোনো আত্মীয় হয় না, যারা আমাদের কোনো আত্মীয় হয় না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, মহানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনাদের প্রতি নাম শুনলেই মনের মধ্যে একটা মহব্বত আসে না আসে? কেন বলে ওনাদের প্রতি আমরা কিতাবে বুজুর্গদের বয়ানাতের মধ্যে ওনাদের বুজুর্গি, মাহাত্ম্য, এই শ্রেষ্ঠত্ব এগুলো আমরা শুনেছি। ওনাদের কারামাত, ওনাদের মেহনত, কোরবানি, এগুলো আমরা শুনেছি। শোনার কারণে আমাদের দিলের মধ্যে ওনাদের প্রতি আর একটা আলাদা মালুমাত তৈরি হয়েছে যে ওনারা বিশেষ বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, এই জন্য ওনাদের প্রতি আমাদের একটা মহব্বত তৈরি হয়েছে। তৃতীয় নম্বর হলো আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমানের কারণে তাদেরকে মহব্বত করা। সবচেয়ে সর্বপ্রথম এইখানে আল্লাহ তাআলা থাকবেন, আর আল্লাহ তাআলার পরেই আল্লাহ রসুল হবেন। এই নাম্বারে আর কেউ যুক্ত হবে না। আল্লাহ এবং আল্লাহ রসুলকে ঈমানের কারণে ভালোবাসতে হবে। ঈমানের কারণে কি করতে হবে? মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। ইমাম জামখশরি রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখছেন যে মানুষ কারোর প্রতি মহব্বত করার জন্য চারটা জিনিস এর কারণে আকৃষ্ট হয়। চারটা জিনিসের কারণে, চারটা জিনিস তাকে তার প্রতি আকৃষ্ট করে। একটা হচ্ছে তার সৌন্দর্য, তার খুবসুরতি। আরেকটা হচ্ছে তার যোগ্যতা, সালাহিয়া, তার বিশেষত্ব, বৈশিষ্ট্য। আরেকটা হচ্ছে তার এই শব্দটাকে কি বলবো আমরা, মানে নৈকট্যের কারণে, কাছাকাছি থাকার কারণে, সোহবতে থাকার কারণে। দেখবা যে কোনো একটা জিনিসের প্রতি, যেখানে আমরা থাকি, যে জিনিসটার পাশে থাকি, সেই জিনিসটার প্রতি আমাদের একটা মহব্বত হয়ে যায়। আমরা একটা বাসা ভাড়া নেই, ওই বাসাটা কিন্তু আমাদের নিজেদের না, আমরা ভাড়া নিচ্ছি, কিন্তু কোনো প্রয়োজনে যখন আমরা ওই বাসাটা ছেড়ে দিই, তো যাওয়ার সময় দেখবে এই বাসার লেগে মহব্বত লাগে। আরে এই বাথরুমটা আমরা ব্যবহার করছি, এই গোসলখানাটা আমরা ব্যবহার করছি, এই পাকঘরে কত কাজ করছি, এই জানালায় গ্রিলগুলো বসে রাখছি, এখন চলে যেতেছি, এখন মহব্বত লাগে। কি বলে? মাদ্রাসায় আমরা দেখা যায় একটা ক্লাসকে আমরা এক জায়গাতে রাখি, কোনো প্রয়োজনে চেঞ্জ করতে গেলে ছেলেগুলোরা তো হুজুর আমরা এখানে ছিলাম, এই জায়গাটা আমাদের মহব্বত হয়ে গেছে। এরকম হয়তো একটা কাপড়ও আমরা অনেকদিন পরার পরে সেটা ছিঁড়ে গেলে বা কোনো প্রয়োজনে আর ব্যবহার করা না গেলে তখন হয়তো মহল্লা এই জিনিসটা আমি কত ব্যবহার করছি। একজোড়া জুতার জন্য মহব্বত লাগে, যেটা আমরা বারবার ইউজ করি। এগুলো এখন বিষয় হলো যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার জন্য মহব্বতের যত সংজ্ঞা বিশেষজ্ঞ উলামায়ে কেরাম, ইমাম সাহেবান, সাহাবী, তাবেঈন, তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, সমস্ত উলামায়ে কেরাম মহব্বতের যত সংজ্ঞা বলেছেন, যত দিক বলেছেন, যত পার্ট বলেছেন, প্রতিটা দিক, প্রতিটা পার্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। ছিল কি ছিল না? বলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কেমন ছিল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে সৃষ্টিগুলোতে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন, সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। অতিরিক্ত লম্বা নয়, খাটো নয়, অনেক বেশি মোটা সোটা নয়, আবার একদম রোগা পাতলা নয়, সবকিছুতে সামঞ্জস্য। এবং সবচেয়ে সুন্দর যেমন হয়, হুজুরের ভুরুগুলো গাঢ় ছিল, চেহারাটা একেবারে অতিরিক্ত ভোলা এবং একেবারে চ্যাপ্টা হাড্ডিসার এরকম না, সৌন্দর্য প্রত্যেকটা জিনিসে। নাক লম্বা চওড়া ছিল,
মানুষ দেখলে প্রথম দেখলে মনে হতো লম্বা নাক ওয়ালা, এটা একটা বিশেষ নূর নবীজির নাকের উপরে থাকতো, যার কারণে দেখতে লম্বা মনে হতো। এরকম ছিল, সুঠাম দেহের অধিকারী ছিলেন। হযরত যায়েদ বিন সিনান বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীর যেন রূপা দিয়ে বানানো ছিল, এরকম চকচকা ছিল, কোথাও একটু মানে সৌন্দর্যের কোনো কমি ছিল না। একবার বলেন যে হযরত দাসিনা উনি বলেন যে আমি পূর্ণিমার রাত্রে রাস্তা দিয়ে যাইতেছি, রাত ছিল, তো সামনের দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছিলেন, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে লাল টুকটুকে দুইটা চাদর ছিল। বলে যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইলাম, পাশে পূর্ণিমার চাঁদও উঠেছিল। আমি একবার চাঁদের দিকে তাকাই, আরেকবার নবীজির দিকে তাকাই, একবার নবীর দিকে তাকাই, আর একবার চাঁদের দিকে তাকাই। শুধু আমি এই সিদ্ধান্তে পৌঁছলাম যে চাঁদের চেয়ে আমার নবী বেশি সুন্দর, এত সুন্দর ছিলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আরে ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের মহিলারা তো হাত কেটে ফেলছিল, তারা যদি আমার স্বামীকে দেখতো, অর্থাৎ আমার নবীকে দেখতো, তাহলে তো তারা ছুরি তাদের বুকের মধ্যে চড়ায় দিত, তার সিনার মধ্যে ছুরি চালায় দিত। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন এমন হইতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপেক্ষায় আমি ঘরে অপেক্ষা করতাম রাত্রেবেলা, তো আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে ঢুকতেন, তো বাতির কাজটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় উঠে যেত, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু ঘরে ঢোকার সাথে সাথে আমার ঘর আলোকিত হয়ে যেত। একবার এমন হয়েছে যে আমি সুই দিয়ে কিছু সেলাই করতেছিলাম, আমার হাতে সুই পড়ে গেল, আমি খুঁজে পাচ্ছিলাম না। কিছুক্ষণ পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে আসলেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে ঘর যে আলোকিত হলো, সেখান থেকে আমি আমার সুইকে খুঁজে পেলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত খুবসুরত ছিলেন, রাসূলের চেহারা, রাসূলের চুল, রাসূলের দাঁত, রাসূলের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু, মানে এর কোনো মিসাল নাই, এর কোনো মিসাল নাই। বলে যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশেষ সৌন্দর্য দিয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের কাছে সেটা কিছুই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য তার চেয়ে হাজার গুণ বেশি ছিল। তো সৌন্দর্যের দিক থেকে যে কোনো ব্যক্তি, যে কোনো প্রাণী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কাবু ছিলেন। হ্যাঁ, বলে যে শুধু মানুষ নয়, সালমান মাথা নিচে কেন? হাদিস শোনার কি উসুল? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আরবের নারীরা, বাচ্চারা, পুরুষরা সবাই তার প্রতি আকৃষ্ট ছিল, মুসলমান অমুসলমান, ইহা তাকে জীব জানোয়ার পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আকৃষ্ট ছিল। জানোয়ার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের মওকাতে 100 উট জবাই করেছিলেন, কুরবানি দিয়েছিলেন। তার মধ্যে 63টা উট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে জবাই করেছেন, নিজের হাতে। তো কি হয়েছে, সমস্ত উট এবং বকরিও ছিল কিছু, উটগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাইয়ের জন্য যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেজা মতলব ছুরি হাতে নিয়ে দাঁড়াইছেন, এক পা বেঁধে বেঁধে সবগুলোকে আপনার এক জায়গায় রাখা হয়েছে, একটা একটা করে আসবে। তো এই অবলা প্রাণীগুলা পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে জবাই হওয়ার জন্য একটা আরেকটার সাথে প্রতিযোগিতা করতেছিল, কে কার আগে আসবে। এবং এই এক একটা উট আসতেছিল কোনো মানুষের সহযোগিতা ছাড়াই, নিজে শুয়ে পড়তেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে জবাই হওয়ার জন্য। এবং 63 নম্বর উট জবাই করার পর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছুরিটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে দিয়ে দেন, তখন এরপরে যে উটটা সিরিয়ালে ছিল সে চিৎকার করে কেঁদেছেন, এটা উপস্থিত সবাই শুনতে পেয়েছে। মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে জবাই হতে পারলো না, এই আফসোস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হুজুরের একটা গাধা ছিল,
গাধা যেটা প্রচুর সওয়ার হইতেন, এটা একটা কূপের মধ্যে লাফায় পড়ে সে তার প্রাণ দিয়ে দিয়েছে। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে সে বরদাস্ত করতে পারেনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যান্য প্রাণীরাও হুজুরের সৌন্দর্যের কাছে, হুজুরের প্রতি আসক্ত ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল। অন্যান্য মখলুকাত হুজুরকে ভালোবাসতেন, অন্যান্য মখলুকাত হুজুরকে ভালোবাসতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে কোন গজওয়া থেকে ফিরতেছিলাম, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযায়ে হাজত, ইস্তেনজা করতে হবে, কিন্তু ময়দান খোলা মাঠ, কোথাও এমন আড়াল আবদাল নাই যেখানে নবী ইস্তেনজা করতে পারে। সাধারণ মানুষ তো একদিকে বসে যায়, কিন্তু নবী বিশেষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতিরিক্ত শরম, লজ্জা, হায়া ছিল, যার কারণে হুজুর এরকম খোলা ময়দানে বসতে পারতেন না। কিন্তু হুজুরের কষ্ট হইতেছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি হুজুরের কষ্ট দেখে আমি ময়দানে গিয়ে আওয়াজ দিয়ে বলেন, এই ময়দানের গাছপালা, তরুলতা, কে কোথায় আছো, সব এক জায়গায় জমা হও, কুম্বা তৈরি করো, নবীর কাজায় হাজার। তো আমি আনাসের আওয়াজ শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক জায়গা থেকে একটা তরুলতা, আরেক জায়গা থেকে একটা গাছ, আরেক জায়গা থেকে একটা ঘাস, চতুর্দিক থেকে যতদূর আমার আওয়াজ পৌঁছেছে এগুলো আয়েশা এক জায়গায় জমা হইতে হইতে এক জায়গায় একটা কুম্বার মতো তৈরি করে ফেলছে। আমি বলি, ইয়া রাসূলুল্লাহ, ব্যবস্থা হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলদি সেখানে গেলেন এবং কাজায়ে হাজত থেকে ফারেগ হলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসলেন, যে গাছ যেখান থেকে আসছিল, যে তরুলতা যেখান থেকে আসছিল, সেখানে ফেরত চলে গেল। এবং আল্লাহর কসম, আমি সেখানে গিয়ে দেখলাম যে ইস্তেনজার কোনো চিহ্ন সেখানে বাকি নাই। অর্থাৎ মাটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ময়লা করেছেন সেটাকে খেয়ে নিয়েছে, অর্থাৎ জমিন সেটাকে নিয়ে নিয়েছে। কখনোই কোনো অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তেনজার কোনো চিহ্ন থাকতো না, জমিন এটাকে নিয়ে নিত। তো বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছিলেন আমাদের নবী, এই ছিলেন আমাদের নবী, যার সৌন্দর্যে পুরা পৃথিবী আকৃষ্ট ছিল, পুরা পৃথিবী। ইহা তাকে বলে হুজুর আকরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের কিতাবে পাওয়া যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে তার আব্বা আব্দুল্লাহ যখন বিবাহ করার জন্য যাবেন, তো রাস্তার মধ্যে বিবাহ করার জন্য বাড়িতে যাইতেছেন, বলে রাস্তার মধ্যে একজন সুন্দরী এবং ঘনবতী মহিলা দাঁড়িয়ে প্রস্তাব দিয়েছে, আমি তোমার সাথে বিবাহে প্রস্তুত আছি। সে খুব বেশি আগ্রহ দেখাইতেছিল, কিন্তু যেহেতু তারা বিবাহের জন্য যাইতেছিলেন, আমেনার সাথে বিবাহ হবে সেখানে, তো উনি সেখানে প্রস্তুত হন নাই। পরে যখন বিবাহ হয়ে গেছে, পরবর্তীতে যখন ওর কাছে বলছে যে তুমি তার রাজি থাকলে আমি তোমাকে বিবাহ করতে পারি, তখন ওই মহিলা বলছে যে সেই দিন আমি তোমার মধ্যে যে নূর দেখে আকৃষ্ট হয়েছিলাম, সেই নূর আর তোমার মধ্যে এখন নাই। তো মুহাদ্দিসিনে কেরাম লিখছেন যে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর যেটা তার পেশানিতে ছিল, আব্দুল্লাহর পেশানিতে, ততদিনে সেই নূর আমেনার মায়ের অর্থাৎ হুজুরের মায়ের পেটে, আমেনার পেটে চলে গেছে, যার কারণে সেই নূর আর আব্দুল্লাহর পেশানিতে, কপালেতে আর ছিল না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার এত বেশি পেয়ারা ছিলেন, জাহিরি ভাবে আল্লাহ তাআলা তাকে এত বেশি সুন্দর করে বানাইছিলেন যে পুরা পৃথিবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যে পাগল ছিল। এছাড়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন। একটা মানুষের জন্য, একটা মানুষের প্রতি মহব্বত আর ভালোবাসা জন্মানোর জন্য প্রথম হলো তার সৌন্দর্য, এইটা পৃথিবীতে নবীজি বেমিসাল ছিলেন। দ্বিতীয় হলো তার বৈশিষ্ট্য। তো সেখানে বৈশিষ্ট্য মানে মানুষের বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে দামি এবং সবচেয়ে মূল্যবান বৈশিষ্ট্য হচ্ছে মানুষের জ্ঞান। জ্ঞানের কারণেই মানুষ সবচেয়ে বেশি মূল্যবান হয়, দামি হয়। আর ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, এনারা সকলেই ব্যাপারে একমত হয়ে গেছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত সমস্ত ইলমকে 100টা ভাগ করছেন, আর 99 ভাগ ইলম আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, আর 1 ভাগ ইলম সমস্ত নবী, সমস্ত আলেম এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মাখলুকাতের মধ্যে বন্টন করছে। এবার কল্পনা করেন, সারা পৃথিবীতে যত নবী আসছে, যত আলেম, যত দার্শনিক, বৈজ্ঞানিক, যত ইনসান, যত অন্যান্য মাখলুকের যত বিদ্যা বুদ্ধি যা কিছু
এই সব হলো 100 ভাগের 1 ভাগ, আর 99 ভাগ কার কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান অসীম ছিল। এটা নিয়ে যদি বিশ্লেষণ করি, আমার মনে হয় প্রায় কত হবে 61 পৃষ্ঠা শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশেষত্বের উপরে মুতাআলা করেছি গত 2 দিনে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের পরিধি কত ছিল। ছোট ছোট বিষয়গুলো যদি পর্যালোচনা করো তো তুমি শেষ করতে পারবে না। এই একটা বিষয় কিন্তু 6 মাস পর্যন্ত পর্যালোচনা করলে শেষ হবে না। আমি তোমাদেরকে একটু ইশারা করি, একজন হিন্দু লেখক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব লিখেছেন। সে এই কথা বলেছেন, শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহির সাথে সে সাক্ষাৎ করেছে, হিন্দুস্তানের হিন্দু লেখক, এবং সেই হিন্দু লেখক বলছে যে আমি পৃথিবীর শ্রেষ্ঠ মানব হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেয়ার করি। তুমি বলছো তুমি হিন্দু, কিভাবে করো? বলি দেখেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তালাশ করে দেখেছি, একই সাথে বিপরীতমুখী সব বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন, যেটা পৃথিবীর আর কারোর মধ্যে ছিল না। যেমন বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী ছিলেন। আল্লাহ তাকে বলেছেন যে আপনি চাইলে আরবের পাহাড়গুলো স্বর্ণ বানায় দিবেন, অর্থাৎ এটা অ্যাভেলেবল ছিল হুজুরের কাছে। কিন্তু একই সাথে যেমন হুজুর অনেক ধনী ছিলেন, কিন্তু তার জিন্দেগি দেখলে দেখা যায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম সাধারণ জিন্দেগি যাপন করতেছে, একবেলা খায়, বিপরীতমুখী সব বৈশিষ্ট্য। পুরা পৃথিবীকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসেন, তারা মহামারীর মধ্যে আসে, তো পুরা পৃথিবী রক্তক্ষয়ী মারামারি, হানাহানি, কাটাকাটি সব বন্ধ করেছেন। ময়দানে যেন একজন বাহাদুর বীর যোদ্ধা, কিন্তু পুরা জিন্দেগিতে কারো গায়ের থেকে রক্ত ঝরান নাই। মানে পাশাপাশি বিপরীতমুখী দুইটা বৈশিষ্ট্য একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পাওয়া যায়। অনেক যোদ্ধা, বীর যোদ্ধা আছে যারা যুদ্ধকে বন্ধ মানে বিশৃঙ্খলাকে বন্ধ করেছে, কিন্তু এটার জন্য তাদের অনেক রক্ত ঝরাইতে হয়েছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন বীর যোদ্ধা ছিলেন যে কারো শরীর থেকে রক্ত না ঝরাই এই যুদ্ধ বিগ্রহকে বন্ধ করেছে। এরকম অনেকগুলো বিশেষত্ব উনি একসাথে তুলে ধরেছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। তো এইজন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের কারণে, মালুমাতের কারণে সমস্ত নবীদের ইলমের সমষ্টি এক ভাগ, আর একা মুহাম্মদুর রাসূলুল্লাহর ইলম 99 ভাগ। 100 ভাগের 99 ভাগ নবীজির কাছে, 1 ভাগ বাকিদের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য এই কারণে দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের মহব্বত, ভালোবাসা। এতক্ষণ তো অন্যান্য মাখলুকের কথা বলেছি, এবার সাহাবায়ে কেরামের কথা শুনুন। তারা সাহাবায়ে কেরামকে কি পরিমাণ মহব্বত করতেন, কি পরিমাণ সাহাবায়ে কেরাম নবীকে কি পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন, কি পরিমাণ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা ধরে নিয়ে তাকে রাতভর মারপিট করা হলো, এরপরে যখন তাকে ফাঁসিতে ঝুলানো হবে, শুলিতে চড়া, ফাঁসিতে ঝুলানোর জন্য পায়ের নিচ থেকে কাঠ সরায় দিলে উনি মারা যাবেন। ওই অবস্থায় তারা জিজ্ঞেস করলো যে খাব্বাব, যদি এখন তোমার পরিবর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহকে না ফাঁসি দিয়ে দেওয়া হয় আর তোমাকে ছেড়ে দেওয়া হয়, তো ওই সময় খাব্বাব বলতেছেন আল্লাহর কসম, আরে আমার পরিবর্তে, আমার জানের পরিবর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাঁসি দেওয়া তো দূরের কথা, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে না এসে তার নিজের জায়গায় আমার কারণে শুধু তার পায়ে একটা কাঁটা ফুটুক, এটাও আমি পছন্দ করি না, একসাথে 10 জন ব্যক্তি তার উপরে তীর নিক্ষেপ করে তাকে শহীদ করে দেয়। এরকম জায়েদ বিন দাসিনাকেও একই কথা জিজ্ঞাসা করা হয়েছিল
সে বলছে যে আল্লাহর কসম, এক মুহূর্তের জন্য আমি আমার চোখের পলকের সময়ের জন্য এটা পছন্দ করি না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কষ্ট পতিত হোক। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাহাবায়ে কেরাম জান দিতেন। কেউ কেউ তো নবীজির মহব্বতে নিজের বাবাকে কতল করে ফেলেছে, এবং অনেকেই কতল করার জন্য তরবারি উঠাইছেন, নবী ফিরাইছেন। যেমন মুনাফিকের সরদারের নাম জানেন আপনারা? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ইনি মুনাফিকদের সরদার ছিলেন, কিন্তু আল্লাহ পাকের দয়ায় ওনার এক ছেলে ছিল মুসলমান, আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ সে মুসলমান ছিল, কিন্তু যখন একটা যুদ্ধের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নবীজির সাথে হঠকারিতা করলো, এটা প্রকাশ হয়ে গেল। তো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আব্দুল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন আমি আমার বাবার গর্দান কেটে নিয়ে আসি। আল্লাহর রাসূলের মহব্বতে নিজের বাবার গর্দান কাটতে চেয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাধা দিয়েছেন যে না, তুমি তাকে কতল করো না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সাহাবীদের অন্তরে কোন দরজায় ছিল। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আরাম করতেছেন, মাঝ রাতে একজন সাহাবী এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেশান হলেন, আরে এত রাতে কি কোনো অসুবিধা হলো কিনা, হন্তদন্ত হয়ে উঠছেন, কি ব্যাপার বেটা, কি খবর? এই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমি ঘরে আমার বিছানায় ঘুমাইবার জন্য আমি শয়ন করেছি, কিন্তু আমি এই দিক ওই দিক হইতেছিলাম, আমার ঘুম হইতেছিল না, আপনাকে না দেখা পর্যন্ত আমি তৃপ্তি পাইতেছিলাম না। আল্লাহর কসম, কোনো কাম নাই, শুধু একটু আপনাদের দেখতে আসি। এখন আমি আপনাদের দেখছি, এখন ইনশাআল্লাহ আমি আরামে ঘুমাইতে পারবো। বাস মহব্বতটা বুঝেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের বিষাক্ত রক্ত বের করা হয়েছে হিজামার মাধ্যমে। একটা বড় পাতার মধ্যে এটাকে দূষিত রক্ত বলা হয়। হিজামা থেকে যে সব রক্তটা বের করা হয়, বলে এই রক্তটা একজনকে দিয়ে বলছে, যাও গর্ত করে মাটিতে পুঁতে দিয়ে আসো। উনি এই গেলেন, এই চলে আসলেন। হুজুর বলেন যে কি ব্যাপার, এত অল্প সময় চলে আসলা, তুমি সেটাকে দাফন করো নাই? চুপ করে আছে। বলে বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, ওই রক্তটা আমি পান করে ফেলেছি। তো মহব্বত কাকে বলে? মহব্বত, ভালোবাসা কাকে বলে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দিলেন যে শরীরে মুহাম্মদ রাসূলুল্লাহ রক্ত প্রবেশ করেছে, সেই শরীরের জন্য জাহান্নাম হারাম। এগুলো মহব্বত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেললে সাহাবায়ে কেরাম হাতে নিয়ে নিতেন, সেটাকে নিজেদের শরীরে মেখে নিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানি, যায়েদ বিন হারেসা অথবা আনাস, কখনো বেলাল ওযুর জন্য পানি ঢালতেন আর হুজুর ওযু করতেন, কিন্তু হুজুরের ওযুর পানির এক ফোঁটাও নিচে পড়তে পারতো না। 14-15 জন ধাক্কাধাক্কি করতো এক ফোঁটা পানি নেওয়ার জন্য। যে পানি নিচে পড়তেন হুজুরের গায়ে স্পর্শ করবে, ওই পানি তারা নিজেরা নিয়ে নিজেদের গায়ে মেখে নিতেন। এটা মহব্বত। কাকে বলে মহব্বত? ভালোবাসা কাকে বলে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য না খেয়ে থেকেছেন, ভুকা থেকেছেন, পেটে পাথর বেঁধেছেন, জান দিয়ে দিয়েছেন। জান দিয়েছেন কিনা? আর আম্মার বিন ইয়াসির, হযরত খাব্বাব, এরা সবাই কি পরিমাণ কষ্ট মুজাহাদা বরদাস্ত করছেন। এগুলো কেন করেছিলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মাসে মাসে ভাতা দিতেন, বেতন দিতেন, বলে হুজুরে বেতন দেয়, এখন এই জন্য হুজুরের জন্য একটু কষ্ট করে, এরকম ছিল না। হুজুরের মহব্বতে করেছিলেন। হুজুরকে এই পরিমাণ মহব্বত করতেন। কারণ হুজুর তো তখন যা কিছু বলতেন, আখিরাতের যা কিছু, এগুলো তো জাহিরি কিছু ছিল না, জাহিরি ভাবে কিছু ছিল না। বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা হয়ে যেতেন তারা অভাবে পড়ে যেতেন, না খাওয়া, ভুকা ফাঁকা থাকা, সেরা ফাটা কাপড়, কি বলেন, এই সব জিন্দেগি হুজুরের মহব্বতে ওই বাদশাহী জিন্দেগি ছেড়ে এই গরিবি ভুকা ফাঁকার জিন্দেগি সবাই পছন্দ করতেন। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালুমাতের কারণে সাহাবায়ে কেরামের মধ্যে এইটা ছিল। আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন ছিলেন। নারী এবং পুরুষ সকলের মধ্যে সবচেয়ে বেশি মালদার, সবচেয়ে বেশি ধনী, এর মধ্যে 3 নম্বর ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ওনার ইন্তেকালের সময়
যখন কাছাকাছি আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব বেশি অসুস্থ, সে সময় ওনার জাহিলিয়াতের জামানা অর্থাৎ ইসলাম গ্রহণ করার আগের জামানার এক বান্ধবী ছিল, বন্ধু, ওই মহিলা ইহুদি ছিল। সেই ইহুদি মহিলা শুনতে পাইছে যে খাদিজা মারা যাইতেছে, সে অসুস্থ। সে শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে আসছে। এসে দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চকির উপর শোয়ানো, চার পায়া, তার উপর শোয়ানো, তার গায়ের উপরে চট জড়ানো আছে, আর চুলের মধ্যে উকুন হয়ে গেছে, যারা চামড়াগুলো পুষ্ট পুষ্ট হয়ে আছে, হাঁটি আর চামড়া, কোনো গোশত নাই, একেবারে খুবই নাজুক হাল। এটা দেখে ওই ইহুদি মহিলা চিৎকার, হায় খাদিজা, তুমি এটা কি করেছো? এই ইসলাম করে তোমার কি হাল হয়েছে? আরে খাদিজা সে ধনী মাদার মহিলা ছিল, তার জন্য তাকি থেকে উঠে উঠে বোঝাই করে বসানো হইতো, সেই থেকে তার জন্য স্বর্ণ অলংকার খরিদ করা হইতো, জর্ডান থেকে যার জন্য খুশবু সরবরাহ করা হইতো। এই আরবের মধ্যে যেটা আর কোন নারীর জন্য করা হইতো না। তুমি খাদিজা, হায় ইসলামের কারণে আজ আমার কি অবস্থা, এরকম তাকে শুনে দিয়েছিল। এতক্ষণ পর্যন্ত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতেছিলেন। যখন ওর কথা শেষ হয়েছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার খাদেমাকে বলে, আমাকে একটু হেলান দিয়ে বসাও। বালিশে হেলান দিয়ে ওনারে বসেছে, আর ওই মহিলাকে বলতেছে যে শোনো, তুমি আমার চিন্তা বাদ দিয়ে নিজের চিন্তা করো। তুমি আমার কথা বলতেছো আর তুমি নিজেকে দুনিয়ার মাল দৌলত রং তামাশার কথা চিন্তা করে মনে করছো তুমি খুব ভালো আছো। আরে আমার কথা বাদ দিয়ে তুমি নিজের চিন্তা করো, তুমি নিজে চিন্তা করো। আর তুমি এটা জানতে চাইতেছো যে আমি ইসলাম কবুল করে কি পাইছি, তুমি যা দেখতেছো আমি তো অন্য কিছু দেখতেছি। বলে দেখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ঈমান আনার কারণে আল্লাহ তাআলা আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর স্ত্রী হওয়ার সৌভাগ্য দান করেছে। আমি দুনিয়া থেকে এমন অবস্থায় মারা যাব যখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর স্ত্রী। আমাকে কবরে রাখা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর স্ত্রী হিসেবে, হাসরের ময়দানে উঠানো হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিবি হিসেবে, আর আমি জান্নাতে মুহাম্মদুর রাসূলুল্লাহর স্ত্রী হিসেবে প্রবেশ করব। তুমি যা দেখতেছো, বলকে পুরা দুনিয়ার মোকাবেলায়, এরকম হাজার দুনিয়ার মোকাবেলায়, দুনিয়ার সমস্ত ধন দৌলত আর সুখ সম্মানের মোকাবেলায় আমার এই এক মাকাম তো অনেক বেশি বড়। আফসোস তোমার জন্য, তুমি তুচ্ছ দুনিয়ার একটু মাল দৌলতের ঈমান থেকে দূরে আছো। এখন তোমার মওত হয়ে গেলে তোমার জন্য আখিরাতে আগুন ছাড়া কোনো কিছু অপেক্ষা করছে না। তো যেহেতু আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথার মধ্যে ক্লাস ছিল, শক্তি ছিল, আল্লাহ তাআলা ওই মহিলার উপর রহমত করেছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে দেখতে এসে মুসলমান হয়ে গেছে। তো দেখেন যে মহব্বত কাকে বলে, মহব্বতের নিশান কি? আপনি যাকে মহব্বত করছেন তার কারণে আপনার যে হালাতই আসুক না কেন, ওই হালাতের উপরেও সে খুশি। কি বলেন? আমরা আজকের জামানায় কোন নেতার সাথে কেউ চলার পরে যদি সে কোনো মুসিবতে পড়ে, কোনো একটু অভাবে পড়ে, বলে আপনার সাথে চইলা তো আমার জিন্দেগি বরবাদ, আপনার সাথে চইলা আমার খুব লস হয়েছে। কিন্তু কোন সাহাবীটা বলছে যে নবী আপনার সাথে চইলা তো আমার জিন্দেগি বরবাদ। বরং সম্মুখ যুদ্ধে দুশমন এসে পেটের ভিতর দিয়ে বর্ষা ঢুকায় দিছে, আর এই সাহাবী বলতেছে ফুস্তু বিরাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম। এই কথা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আপনার সাথে আসার কারণে এখন আমার কি হইলো, আমার পেটের ভিতর দিয়ে বর্ষা ঢুকে গেছে, এখন আমার বাচ্চাদেরকে খাওয়াবে, আমার বিবির কি হবে, আমার জিন্দেগি তো খতম হয়ে গেল। অভিযোগ করেন নাই, বরং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হওয়ার কারণে যে না খাওয়া আসছে, বোকা ফাঁকা আসছে, দুশমনের সাথে যে মোকাবেলা আসছে, এইখানে যে কষ্ট মুজাহাদা হয়েছে, এটাকে সৌভাগ্যের মনে করেছেন যে এটা আমার জন্য সৌভাগ্য, এটা আমার জন্য সম্মানের, এটা আমার জন্য সম্মানের। এখন আসেন আমরা হাদিসের মূল বক্তব্যে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ না
তোমাদের অন্তরে আমার জন্য মহব্বত তোমাদের ছেলে এবং তোমাদের ছেলে সন্তান এবং তোমাদের পিতার চেয়ে অধিক না হয়। এবং এই কথাটা বলার জায়গায় বলার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খাইছে। কসম হলো ওই জাতের কসম যার হাতে আমার জান, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার প্রাণ আছে, তার কসম তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, এবং পরের হাদিসে একই শব্দ একই হাদিস, কিন্তু শুধু জুমলাটা একটু বাড়াইছে, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, কাউকে বাকি রাখেন নাই। আগের হাদিসে তো আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, সন্তান এবং ছেলে সন্তান এবং পিতা মাতা, কিন্তু এখানে ওয়ান নাসি আজমাইন পরের হাদিসে পুরা পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠীকে জমা করেছেন, যে সমস্ত মানব জাতি, তোমার ছেলে সন্তান, তোমার পিতামাতা এবং সমস্ত মানুষ অপেক্ষা আমি যতক্ষণ তোমার কাছে বেশি প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানওয়ালা হইতে, পূর্ণাঙ্গ মুমিন পারবে না। এখন আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের উপরে